সো হ্যালো এভরিওয়ান, আজ হলো পঞ্চমী। আর তোমরা যারা আগের মিনি ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে আজ আমি এসেছি নর্থের ঠাকুরগুলোকে দেখতে। মা বারণ করার পরেও আজকে আমি সাদা প্যান্টটা পরে এসেছিলাম, কারণ আমি খুব কনফিডেন্সে ছিলাম যে আজকে বৃষ্টি হবে না। আশেপাশের কয়েকটা ঠাকুর দেখার পরেই হুট করে বৃষ্টি চলে আসে, তার জন্য রাস্তা পুরো কাদা কাদা হয়ে যায়। অ্যান্ড ইয়েস, সাকসেসফুলি আমি আমার সাদা প্যান্টটাকে পুরো কাদায় কালো করে ফেলেছি। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো সন্তোষ মিত্র স্কোয়ার। যাওয়ার পথে একটা প্যান্ডেলে দাঁড়িয়েছিলাম, আর সেখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এমন ভাগ্য, ঠাকুর থেকে বাইরে বেরোতে আবার বৃষ্টি চলে এসেছিল। তাই আমরা এখন সাইডে দাঁড়িয়ে সবাই মিলে বিস্কিটস খাচ্ছি। যেহেতু আমরা অনেকটা রাতেই বেরিয়েছিলাম, তাই জন্য সবাই বাড়ি থেকে ডিনার করে এসেছি। এইসবের চক্করে দীপমাল্য স্কুটি আবার মাঝখানে স্টার্টই নিচ্ছিল না। যাই হোক, অনেক ঝম্প করে ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি সন্তোষ মিত্র স্কোয়ার। পৌঁছানোর আগে ভেবেছিলাম যে এবারে হয়তো আগের বারের মতন প্রচুর ভিড় হবে, কিন্তু গিয়ে দেখি ঠিক উল্টোটা। অনেকেই বলছিল এখানে নাকি প্রচন্ড ভিড় হয়েছিল, কিন্তু আমি ভিড় পাইনি, হয়তো বৃষ্টির জন্য। যেহেতু আমরা সবাই বৃষ্টিতে কাক ভেজা ভিজেছি, তাই জন্য ডিসাইড করা হলো যে এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়া যায়। কিন্তু এত তাড়াতাড়ি তো বাড়ি ঢুকবো না, তাই জন্য চলে গেছিলাম কালীঘাটে। আর সেখানে গিয়ে দেখলাম 66 পল্লী আর বাদামতলা আসার সঙ্গে। সত্যি বলতে প্রথমবার আমি দুর্গাপুজোতে বন্ধুদের সাথে বাইক নিয়ে বেরোলাম, আর এই দুটো ঠাকুর দেখতে দেখতে তো সকাল হয়ে গেছে, তাই জন্য আমরা চলে গেলাম চেতলা অগ্রণী। আর তোমরা তো দেখতেই পেলে যে আমাদের লাইনই দিতে হলো না। তোমরা পঞ্চমীতে কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। চেতলার ঠাকুরটা দেখে নেওয়ার পর আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো বাটা রিভার সাইডে। সেখানে কিছুক্ষণ বসে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বিকেলবেলা আবার বেরোতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।